নমস্কার সবাইকে। আজকে গল্পকথার পরিবারে এক বিশেষ সদস্যের বিশেষ অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের সমস্ত কিছু শেয়ার করব আমি তোমাদের সাথে। আর বিশেষ অনুষ্ঠানে যখন থাকে তার মা, আমার তো মনে হয় তখন তার বিশেষ অনুষ্ঠানটা আরো বেশি করে বিশেষ হয়ে যায়। চলো তাহলে শুরু করা যাক গল্পকথা পরিবারের এক স্পেশাল ব্লগ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মানে কতদিন পর সেই যে গিয়েছিলাম কৃষ্ণনগর, তারপরে এই হচ্ছে গিয়ে আমার আজকে ব্লগ বানাচ্ছি। মিডিলের ব্লগ বানানো হয়নি সেরকমভাবে। তো যাই হোক, আজকে একটা স্পেশাল ডে, বাড়ির মালিক, আমার মালিকের বার্থডে বলে কথা, তো ব্লগ তো হতেই হবে। স্পেশাল যে খুব একটা আড়ম্বরের ব্যাপার সেরকমটা নয়, নর্মালভাবে যতটুকু করা যায়। তো যাই হোক, এমনিতে তো প্রচণ্ড গরমের মধ্যে হই হই করে এত রান্নাবাড়ির কিছু নেই। হ্যাঁ, পায়েস হবে স্পেশাল, তার এক যে খাবার সেটা হবে, আর কেক কাটিং হবে বিকালে, এই আর কি। তবে এই গরমে তোমরা কেমন আছো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর আজকে তো হবে না, আজকে আমার যাওয়ার কথা ছিল কলকাতায়, কারণ আমার মামা হসপিটালে ভর্তি আছে। তো আজকে যাওয়া হলো না, কারণ আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে যাবে। এবার যেহেতু আজকে একটা স্পেশাল ডে, চলে গেলে কেমন করে হয়, তো যাবো দেখতে। মানে যেতাম, কিন্তু মামা এখন ভালো আছে, ওর জন্য দুদিন বাদেই যাব। কাল বৃহস্পতিবার, কাল তো বাড়িতে ছুটি, মানে আমাদের দোকান ছুটি, দোকান বন্ধ, তো সবাই বাড়িতেই থাকবে। তা কালকে যাব না, গেলে শুক্রবার দিন যাব। তো যেটা বললাম, আজকে বার্থডে বয়ের বার্থডে বলে কথা, তো সবাই মিলে আমরা একটু উইশ করি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এবার সকাল সকাল হাতে মাল্লু পেয়ে গেছে, কারণ তার মা তাকে সমস্ত কিছু, মানে খাবার দাবার যা যা আছে যাবতীয়, কেক থেকে শুরু করে মাটন থেকে শুরু করে সব কিছুর খরচা দিয়ে দিয়েছে, পায়েসও হবে। তো এই হচ্ছে টাকা দিয়ে দিয়েছে, এখন যাবে হচ্ছে বাজার। তো যাই হোক, সব কিছু যখন দেওয়াই হয়ে গেছে, তাহলে আমার তো আর কোনো ব্যাপারই নেই, কোনো দেয়া দেই, কোনো সিনই নেই, কারণ সব তো কমপ্লিট কোর্স, তাই তো? হ্যাঁ। আর ছেলেপুলে কি উইশ করেছে তোমাকে? হ্যাঁ করেছি, আমার নু করেছি, আমার নু করেছি, আমার নাতু এখনো করেনি। এদিকে চলছে এখন সকালে ফার্স্ট চা দিয়ে শুরু হবে দিনটা আজকে। এই হচ্ছে ফার্স্ট মর্নিংয়ে চা দিয়ে শুরু হলো আজকের দিনটা। এ নাও চা নাও। আমাদের প্রত্যেক দিন বাড়িতে, সত্যি কথা বলতে মানে বলতেও ভালো লাগে, আর তোমাদের সেই মুহূর্তটা আমি দেখাতে পারিনি, স্নানে গিয়েছিলাম। প্রত্যেক দিন গাছে এত ফুল হয় যে বাড়ির ফুল দিয়ে পুজো করেও মানে এক্সট্রিম, প্রচুর ফুল। তো প্রত্যেকদিন আমার শাশুড়ি তোলে, কারণ এই টগর ফুল না তোলাটা প্রচণ্ড ধৈর্যের দরকার, আর একটু বেলা হয়ে গেলে আর তোলা যায় না, কারণ প্রচণ্ড গরম লাগে তখন, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগে। তো কিছুটা তো পুজো আমার দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ফুল, হ্যাঁ এই হচ্ছে ফুল, আর এই যে এইদিকে সব পুজো তো দেওয়া হয়ে গেছে, সবাইকে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। মানে প্রত্যেক দিন এইরকম এক ঝুড়ি করে ফুল হয়, এক ঝুড়ি। এই জবা, নীলকণ্ঠ, নয়নতারা, টগর সব। তো আজকে তো দেখাতে পারলাম না, যদি কালকে সম্ভব হয় তো আমি কালকে যখন মা এই ফুলগুলো তুলবে তখন আমি তোমাদেরকে দেখাবো, আর এই ভিডিওটার সাথে ওই ক্লিপটা অ্যাড করে দেবো, তখন দেখতে পারবে মানে কত যে ফুল হয় না, মানে কি বলবো। গতকালকে বললাম তোমাদেরকে দেখাবো যে কতগুলো করে ফুল হয়, ঠিক আছে? তো মা তো তুলছে, এই যা ধৈর্যের ব্যাপার, এখনো অনেক রয়েছে। তো এই যে হয়েছে এক পোটলা, তো হয়েই গেছে এখনো, এই যে এক পোটলা ফুল হয়ে গেছে। নিচে রয়েছে জবা টবা, নয়নতারা, আর এখনও যা ফুল আছে মা তুলছে আস্তে আস্তে। তো এই পুরো প্যাকেট ভরে যাবে, মানে প্রত্যেক দিন এই এক প্যাকেট ফুল। নিজেদের গাছের ফুল দিয়ে গোবিন্দকে পুজো দেওয়ার একটা আনন্দই আলাদা। তো এদিকে চলছে লুচির তৈয়ারি, আর এখানে তরকারি প্রায় হয়েই এসেছে। এখন টিফিন তো রেডি হয়ে গেছে, টিফিন নেওয়া হয়ে গেছে, এখন যাই চট করে একটু দোকানে যাই। কেকেরও অর্ডার দেওয়া হয়ে গেছে, তো কেক আসবে অনলাইন। এদিকে চলছে হচ্ছে মাটন কষানো, মানে মাটন
কষা হয়েই গেছে, এখন শুধু একটু সিটি মারা হবে। আর এই যেখানে মা করছে মাটন। আজকে বাইরে যে কি মারাত্মক গরম আর কি মারাত্মক রোদ, বাড়িতে আস্তে আস্তেই পুরো মনে হচ্ছে যেন চোখে মুখে অন্ধকার দেখার মতো অবস্থা। তো মিষ্টি মিষ্টি দই এগুলো সব নিয়ে আসলাম, খাওয়ানো মানে যখন খাওয়াবে তখন সাজিয়ে দেওয়া যাবে সামনে। এখন চলছে পাট পাতার বড়া, যেটার দায়িত্ব পড়েছে আমার। খুব একটা এইসব বড়া টড়া আমার দায়িত্ব থাকে না, কিন্তু প্রচণ্ড গরম তো। এবার মার ব্যাপারটা কি হয়েছে, ওই মাটন করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তাই আমি বললাম যাও স্নানে চলে যাও, আমি চট করে বড়াটা করে ফেলি। তো বড়াটা করেছি। আর কী কী রান্নাবাড়ি হয়েছে সেগুলো তখন সেই মুহূর্তে আমি যদি থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। বাট এখন তার সেই পুরো প্রসেসটা আমারই ভুল হয়েছে। আজকে পুরো রান্নার ডিপার্টমেন্টটা আমি নিলেই ভালো হতো, তাহলে ভিডিও করে তোমাদের দেখাতেও পারতাম। এবার কি বলতো, রান্না প্লাস ভিডিওটা দুটো একসাথে একার হাতে করা সম্ভব নয়, ওই জন্য আমি আর মানে এটা ঠিক মাথায় নিতে পারিনি। তো যাই হোক, কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদেরকে সব কিছু সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি। খাবার দাবার সব কিছু রেডি করে ফেলেছি। এখন শুধু সুব্রত স্নানে যাবে, ঠাকুর নমস্কার করবে, নাম জপ করবে, তারপরে খেতে বসবে। আর যখন বসবে তখন একবারে মাকে বলবো একবার আশীর্বাদ করে দিতে, তাহলে মিটে গেল। আর হচ্ছে পায়েসটা হচ্ছে ওই বিকেলের দিকেই হবে মেনলি। আর কেক কাটাও আছে, কেকটাও চলে এসছে। তো এগুলো সব আস্তে আস্তে হবে, আগে খাওয়া দাওয়াটা তো হোক, মানে যেটা মেন দুপুরে খাওয়ার। এই হচ্ছে আজকে বার্থডে স্পেশাল মেনু, ঠিক আছে? বার্থডে বয় কই? হ্যাঁ, বার্থডে বয় বার্থডে বয় স্নানে গেছে, আসছে। বার্থডে স্পেশাল মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে, না পুরোটা আমি এখন বলবো না, এটা তোমরা শর্টসে দেখে নিও। এই হচ্ছে বার্থডে স্পেশাল মেনু। এই যে আমাদের বার্থডে বয় আমাদের সিট গ্রহণ করে নিয়েছে। এখন শুধুমাত্র ব্যাপারটা হচ্ছে মা আসুক, মানে আমার শাশুড়ি আসুক, তারপর আশীর্বাদ হবে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে, তাই তো? হ্যাঁ। আয়োজনটা কেমন লাগছে? আয়োজনটা দারুণ হয়েছে। এই আমার মা সব নিজে হাতে রান্না করেছে। হ্যাঁ, আর এই পাট পাতার বড়াটা আমি করেছি গো। তোমরা কি আরেকজনের আওয়াজ শুনতে পাচ্ছ ঘর আমার মা থেকে? করেছে। হ্যাঁ, আর কেউ হচ্ছে করে কাটছে? আর এইসব অ্যারেঞ্জমেন্ট সব আমার বউ করেছে। মানে সাজিয়েছি আমি, তাই তো? সাজিয়েছে আমার বউ, আর আমার মা রান্না করেছে সব। হ্যাঁ, তা তোমার কেমন লাগছে? দারুণ হয়েছে, দারুণ। আর রাতে পায়েসটা হবে। দুজন স্পেশাল মানুষ, হ্যাঁ। আর আমার মেয়ে তো আছেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য আয়োজন করেছে, আজকে আমার স্পেশাল দিন। হ্যাঁ, তা আশীর্বাদটা হয়ে যাক। হুম। কি বলছো? আজকে আমি পৃথিবীতে এসেছিলাম, এসে আমাদের ধন্য করে দিয়েছো। আমি নিজেকেও ধন্য করেছি। এই যে আমার শাশুড়ি এসে হাজির, এখন চলবে। ফ্যানটা কি বন্ধ করে দেবো? না না, থাক। হ্যাঁ, বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও। না না, বন্ধ করতে হবে না। নাও তুমি পাশে, ওখানটা চলে যাও পাশে। এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আগে ভাবছে কি হচ্ছে রে ভাই? বলো তো। গোপাল দাদুকে ছাড়া আজকে হবে না খাওয়া। না না, বলো তো। যাই হোক, খাও। আশীর্বাদ পর্ব তো হয়ে গেল, এবার আমরা সবাই মিলে খেতে বসে যাবো। ওরা তো বসে গেছে, মা আর আমি দুজনে মিলে বসে পড়ি। তবে হ্যাঁ, আমাদের যেটা ছাড়া এই খাওয়াটা পুরোপুরি অসম্পূর্ণ, সেটা হচ্ছে খাওয়ার টেবিলে আমাদের গোপাল দাদুকে চাই। এই দেখো এখানে গোপাল দাদু চলছে। আর বিকেলে কি হবে? মার হাতের পায়েস। মায়ের হাতে পায়েস আর মিয়মনের মালিকের হাতে কেক। ও, সেটা আমার মেয়ে অর্ডার দিয়েছে। টাকাটা কে দিয়েছে? টাকা আমার বউ দিয়েছে। এখনো দিইনি, তুমি তো ফোন পে করলে। হুম ফোন পে তো তুমি করলে, হুম। এখনো দিইনি, দেবো। খাবারের যে স্পন্সরটা মা করলো তাতে তুমি আনন্দিত? একদম। বাহ, তার জন্য আরো বেশি ভালো লাগছে বলো? একদম। পকুটিয়ায় খেতে। পকটিয়া কি আছে? বাবা, মার টাকায় ছেলে খাওয়া পকটিয়া মানে? এখন বাজে প্রায় 6:30, তো এখনো দোকানে যাইনি। মা সন্ধ্যা দিচ্ছে, আর আমি উঠে বলতে ঘুম নয়, ফোনের সমস্ত কাজকর্ম করে এখন এসেছি। সব বাসন টাসনগুলো দুপুরে খাওয়া দাওয়ার পরে না, ওগুলো আর মাজা হয়নি। চট করে এখন মেজে ফেলি, মেজে জিনিসগুলো একবারে ঠিকঠাক করে রেখে তারপরে যদি মা পায়েস এখন বসায় তো ভালো কথা, আর না হলে ওই একটু হেল্প করে দেবো মাকে পায়েস করার জন্য। আর একটু সাজাতে হবে এদিক ওদিক, যেখানটায় ও কেক কাটবে আর কি। তো দেখি কতক্ষণে কি করা যায়। এবার কি বলতো, ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য না সব বেলুন টেলুন লাগবে। তারপর যেগুলো সব রয়েছে আমার কাছে রয়েছে কিছু, এবার ওগুলো বার করলে লাটু ছোটো না এত ভয় পেয়ে যায়। ওই ফোলাতে হয় তো, ফু ফু করে আওয়াজ শুনলে এরা ভয় পায়, তো ওর জন্য আর ওগুলো আমি বার করি না সহজে। এবার দেখি যদি মাম্মাম বলে না বার করতে হবে তাহলে তো করতেই হবে। সকাল থেকে এত পরিমাণে আনহেলদি খাবার দাবার হয়েছে, এখন একটু হেলদি খাবার খেতে হবে, তাই গ্রিন টি বসিয়ে দিচ্ছি।
মানে হেলদি খাবার বলতে আমাদের এটাই খাওয়া হয়, গ্রিন টি, আদারওয়াইজ কিছু না। আর সকাল ঘুম থেকে ওঠা মাত্রই ভুং চাং যা হয় উল্টো পাল্টা কি বলবো। যাই হোক গ্রিন টিটা করে নিই, মাকে একটু দিয়ে দিই। আর রাতে আবার পায়েস আছে, ভাবো তাহলে কীরকম পরিমাণে আমরা কি বলবো, কি যেন বললাম ভুলে গেলাম, মানে কীরকম পরিমাণে আমরা হেলদি ফুড খাই তাহলে তোমরা দেখো। রাত্রেবেলা আবার পায়েস। তো এদিকে এখন বাজে প্রায় 11:30 কাছাকাছি, একটু দেরি হয়ে গেল। তো চট করে কেক কাটিংটা সেরে ফেলতে হবে। আর মা এখানে বানিয়ে রেখেছে পায়েস, এই হচ্ছে পায়েস আর এই হচ্ছে কেক। দাঁড়াও আসুক, মা আসবে তারপর তো একসাথে সবাই মিলে কাটবো। তো ফটাস করে কারেন্টটা গিয়ে বসে রইলো। কারেন্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ছেলেপুলে ভাবছে এখানে কিছু একটা হবে, মানে খাওয়া দাওয়ার এখানে প্রচুর রয়েছে। তো এদিকে কি, ও ঢাকা দিতে আসছে। আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুব্রত। বাবা এখানে তো ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে কেক খাওয়ার জন্য। পায়েস খাওয়ানো চলছে। ওরে বাবা রে, এই হ্যাংলাটা কি বলছিস? হ্যাংলা কি করছে রে? আজকে বিকেল থেকে আমাদের প্ল্যান, বিকেল বলবো না, মোটামুটি ওই দুপুর থেকে আমাদের প্ল্যান যে কালকে আমরা, মানে আমি, আমার বোন, বাপি, আমরা যাব হচ্ছে মামাকে দেখতে। বাট লাস্ট ফিনিশিং প্ল্যানটা ক্যান্সেল হলো। সেটা আমার জন্যই হলো, কারণ সুব্রতর কালকে ছুটি। অ্যাকচুয়ালি কালকে সুব্রতর মার্কেটে যাওয়ার কথা ছিল। এবার যেহেতু মার্কেটে যাবে না, তো যেহেতু ছুটির দিন, তো বাড়িতে না থাকলে তো একটা হুলুস তুলুস কাণ্ড। তো বললো যে কালকে যেতে না, শুক্রবারে যেতে, তাই প্ল্যানটা ক্যান্সেল হলো। যাই হোক আজকের বার্থডেটা তো মোটামুটি ছোটোর মধ্যে ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটমিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।